হ্যাবিট ডায়েরিজে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটা ব্লগ। বেশ কিছু মাস পরে দিচ্ছি ব্লগ, বলতে গেলে 2 মাস হয়তো। তার কারণ অবশ্য পারিবারিক কিছু সমস্যা, অসুস্থতা সব মিলিয়ে। এছাড়াও একটি বিশেষ পরিবর্তন ঘটেছে, এটা আমি আগের দুটো ব্লগেও বলেছি, তবে কারণটা এখনও শেয়ার করিনি। শেয়ার অবশ্যই করব, তবে সেটা সময় মতো, কারণ সবুরে বলে মেওয়া ফলে। তবে আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের বাড়ির দুর্গাপুজোর ইতিহাসটা। তবে তার আগে একটা ছোট্ট কথা, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাদেরকে দিচ্ছে নিউ ইন্সপিরেশন। আমরা দিচ্ছি নতুন নতুন ব্লগের উপহার, তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের চ্যানেলের ব্লগগুলো। লাইক করে দেবেন, শেয়ার করবেন আরও নতুন বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের চ্যানেলের ব্লগগুলো দেখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে পেয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট। যতটুকুনি তথ্য আমাদের বাড়ির দুর্গাপুজো সম্পর্কে আমার কাছে রয়েছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পূর্বপুরুষ গোকুল চন্দ্র কর, যার পূর্ব বাসস্থান ছিল পানিহাটি অঞ্চলে, এবং সেখানে বর্গীদের অত্যাচার থেকে মুক্তি পেতে চলে এসেছিলেন বসিরহাটের নলকড়া গ্রামে, এবং সেখানে তার স্থায়ী বাসস্থান তৈরি করেন। সেখানকার জমিদার হিসেবেও বেশ খ্যাতি লাভ করেছিলেন উনি। আর সেখানেই ইংরেজির 1741 সালে প্রথম শুরু হয়েছিল শরৎকালে দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোর রীতিনীতি ধারা বহন করে চলেছিলেন গিরিশচন্দ্র কর। গিরিশচন্দ্র কর ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী। এরপর অবশ্য শোনা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের পর গিরিশচন্দ্র কর চলে আসেন বর্তমানে যে বাড়িতে আমাদের এখন পুজো হয় সেই বাড়িতে, এবং সেখানেও রীতিনীতি মেনে আজও করবাড়ির যারা বর্তমান সদস্যরা রয়েছি আমরা পুজোর ধারা বহন করে চলেছি। এই যেমন আপনারা দেখছেন যে অস্ত্র দেওয়া হচ্ছে মায়ের হাতে। ষষ্ঠীর দিন সন্ধেবেলায় আমাদের বাড়ির সমস্ত পুরুষরা যান সেখানে মাকে অস্ত্র দান করার জন্য। অবশ্যই পুরোহিতরা থাকেন, তারাও অনেকটাই সাহায্য করেন। তো আপনাদের সাথে শেয়ার করলাম, তার সাথে আরও কিছু কিছু ঘটনাও শেয়ার করব, সেটা পরবর্তী একটা পার্টে শেয়ার করব। আর সব সময় না সব ভিডিওটা করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, এই তো এক বিশেষ কারণ রয়েছে বলেইছি আগে। তাছাড়াও হচ্ছে যে পুজোর বিভিন্ন কাজে মানে বেশিরভাগ দায়িত্বটাই ছিল আমার এবং আরও বাড়ির অন্য মেয়েদেরও। সেই কারণের জন্য সবটা আমি কভার করতে পারিনি, তবে নিশ্চয়ই কোনো একদিন সব পার্টটা কভার করতে পারলে সেটি পার্টে পার্টে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন যে ভিডিও ক্লিপসটা দেখছেন সেটা হচ্ছে সপ্তমীর দিন সকালে, যখন মা মানে কলা বউয়ের স্নান শুরু হয় সেই সময়ের ভিডিওটাতে। সেখানে যা যা জোগাড়, সমস্ত জোগাড় করে একটু সময় পেয়েছিলাম, তাই এই ভিডিও ক্লিপসটা তুলে রাখতে পেরেছি, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পরবর্তী পার্টে শেয়ার করব অষ্টমী, সন্ধি পুজো, নবমী এবং দশমীর ভিডিও ক্লিপস। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে খুব শীঘ্রই। আরও কিছু গল্প কথা বলবো, তবে তার জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।